আসসালামু আলাইকুম। তোমরা বের করো অনুশীলনী 6 এর ক পৃষ্ঠা নম্বর 44। 6 নম্বরের অঙ্কটা গীতার অঙ্কটা আমি তোমাদের এখন করে দেব। দেখো সবাই বই বের করো। গীতার কাছে 1.6 এর 5 লিটার, মামুনের কাছে 8 এর 13 লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি? তাহলে আমরা জুসের পরিমাণ যদি নির্ণয় করতে হয়, কার কাছে পরিমাণ জুস আছে? মনে করো রিমদির কাছে আছে 5 লিটার জুস, আর মনে করো আরাবির কাছে আছে 3 লিটার জুস। তাহলে আমরা কতটুকু বেশি এবং কতটুকু কম, তাহলে আমরা বিয়োগ করলে পাবো না? অবশ্যই পাবো। তাহলে এই ক্ষেত্রে আমাদের কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি দুইটা বের করা লাগবে। কি বের করা লাগবে? এবং বেশি। তাহলে আমরা প্রথমে কি বলো, তাহলে গীতার কাছে কত বেশি জুস আছে বলো, সাথে সাথে তুলে নাও। গীতার কাছে আছে জুস কত? হ্যাঁ, গীতার কাছে কত আছে বলো? গীতার কাছে আছে হলো 1.6 এর 5 লিটার। ঠিক আছে, 1.6 এর 5 লিটার। ঠিক আছে। আর হলো মামুনের কাছে কত আছে বলো তো, দেখি শুনি। মামুনের কাছে কত আছে বলো তোমরা? 8 এর 13, 8 এর 13 লিটার। এবার কি করবো বলো? এবার দুটো সংখ্যায় আগে পূর্ণ ভাঙা নেবো, তাই না? কি এত লিটার, এটাকে দেখো এত লিটার বা 6 কে 6 আর 5 এ 11, তাহলে 6 এর 11 লিটার। ঠিক আছে মাইমুনা? না ভুল হলো বলো? ঠিক আছে, ঠিক আছে। তাহলে বেশি কার কাছে বেশি? কার কাছে বেশি? কার কাছে বেশি? বেশি আগে আমরা তাহলে এখানে আমাদের হরগুণের লসাগু কত বলো? কত? 6 আর 8 এর লসাগু করা লাগবে না? প্রথমে আমরা 6 আর 8 এর লসাগুটা করব। তাহলে 6 ও 8 এর লসাগু 24। কত? 6 ও 8 এর লসাগু কত বলো তো? 24। তারপর আমি করে দেখাচ্ছি লসাগু। দেখো 6 আর 8 কত যাবে? দুইবার না? তাহলে 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 8 যাবে? যাবে না। 2 গুণ 3 গুণ 4, 3 4 12, 12 দুগুণ 24 হলো। তাহলে 24। তাহলে আমরা কার কাছে জুসের পরিমাণটা বেশি আছে সেটা আগে ইয়া করব। তাহলে আমরা 24 হরগুণের লসাগু 24 ভাগ, প্রথমে 6 তে ভাগ করব। তাহলে 4 6 24। প্রথমে গীতারটা আগে বের করব। তাহলে গীতার আছে হলো 11 6, 11 6 এর 11 আছে না গীতার? তাহলে এটাকে হর দ্বারা গুণ করব, লব দ্বারা গুণ করব। কোনটা? এই যে 4 দ্বারা গুণ করব, এই 4। তাহলে গুণ করো। তাহলে 4 11 44 আর 4 6 24 হলো। এটা হলো কার গেল বলো তো? গীতা। মামুনের আমি অঙ্কটা একটু সংক্ষিপ্ত ভাবে করে দেওয়ার চেষ্টা করছি। মামুনের তাহলে ওই 6 দিয়ে ভাগ করব। কোন 6 দিয়ে ভাগ করব বলো তো? 8 দিয়ে ভাগ করব। মামুনের কি হরগুণের লসাগু 8 না? তাহলে 8। তাহলে 3 আসছে 24। এই 3 দিয়ে উপরে গুণ করব, লবকে গুণ করব, হরকে গুণ করব। তাহলে আগে আমি 13 আর 8 করে নিই। 13 আর 8 এটাকে আমি এই 3 দ্বারা গুণ করব। তাহলে 3 3, তাহলে 3 13 39 আর হবে নি 3 আসছে 24। দেখো হর গুণ কিন্তু একই হয়েছে। হর একই হয়েছে না? তাহলে একই পরিমাণ যদি হর হয়, যার লব বড় সেই সংখ্যাটি বড়, তার পরিমাণই বড়। তাহলে 39 বড় না 44 বড় বলো? 44। তাহলে 44 টা কার? গীতার না? তাহলে দুধ বেশি আছে কার কাছ? গীতার কাছ বেশি আছে না? তাহলে 44 24 এটাই বড়। আর ছোট হলো 39 এর 24 বা গীতার কাছে বেশি। এতটুকু কে বুঝতে পারেনি? তাই আমাকে বলো। এছাড়া এটা বুঝতে পারেনি। গীতার কাছে দুধের পরিমাণটা বেশি হলো। এটা প্রথম পর্যায়ে কটা অঙ্ক গেল? একটা অঙ্কের উত্তর হলো। এবার আমার বের করা লাগবে কার কাছে বেশি, কত বেশি। তাহলে আমরা গীতার কাছে যেহেতু বেশি আছে, গীতা থেকে যদি আমরা মামুনের বিয়োগ করি তাহলে পাবো না? অবশ্যই পাবো।
অবশ্যই পাবো। তাহলে আমরা লসাগুটা মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে এই সাইডটা আমি তোমাদের করার চেষ্টা করছি। তাহলে দেখো যদি মুছে দিই, কি করে মুছে দিই, তাহলে দেখো বিয়োগ করব 44 এর 24 বিয়োগ 39 এর 24 ধরে নাও। তাহলে হর গুণনের লসাগু একই, তাই না? একই যদি হর হয় তাহলে সমহর, সমহর বিশিষ্ট ভগ্নাংশের হর এক। তাহলে 44 বিয়োগ 39, 24 দিয়ে 24 ভাগ করলে 1, 1 দিয়ে 40 গুণ করলে 40, 24 দিয়ে 24 ভাগ করলে 1, 1 দিয়ে 39 গুণ, তাহলে 39 দিয়ে 40 ভাগ করে 5 আর নিচে 24। এটা এত লিটার বেশি, কি বেশি না এটা পরিমাণ এত লিটার, এটা হলো বেশি। তাহলে উত্তর কটা বের হলো বলো তো? দুইটা। কার কাছে বেশি, কত লিটার বেশি? তাহলে 24 এর 5। ঠিক আছে, বুঝতে পারলো সবাই? তাহলে সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় এই ক্লাস, এই গাণিতিক সমস্যা এখানে সমাধান করছি, শেষ করছি। আল্লাহ হাফেজ।